আমাদের আর্টিস্টিক মীন রাশি বা মীন লগ্নের ভাই বোনদের জন্য জুলাই মাস নিয়ে কথা বলতে যে আপনাদের ভাষাতেই বলি, একটা গান দিয়ে বলি আপনাদেরকে। আমি বর্তমানে বাংলাদেশে বসে ভিডিও বানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বাউল সাধক আছেন, রাধারমণ দত্ত। তার একটা গান আছে, ভ্রমর কয়গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়গিয়া। বিচ্ছেদের অনল বা বিচ্ছেদের আগুন, এটা কখনো ভালো ফিলিং নয়। আমার প্রিয় মীন ভাই বোনরা, আপনারা এই জুলাই মাসে বিচ্ছেদের আগুন ফেস করতে পারেন, ফিল করতে পারেন। কিন্তু এই বিচ্ছেদের আগুন না মাঝে মাঝে জীবনে দরকার আছে। আগুন তো পরশমণি, এটাই আমাদেরকে প্রস্ফুটিত করে। এই বিচ্ছেদের আগুন আপনাদেরকে কিভাবে প্রস্ফুটিত করবে এবং এই বিচ্ছেদের আগুন আপনাদের জীবনে কোন খান থেকে আসবে, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি। একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরুর থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এটা একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে, কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্ট্যাবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের শিল্পী, আমাদের আর্টিস্টিক, আমাদের স্বপ্নবিলাসী, কল্পনাবিলাসী, রোম্যান্টিক, ইহজগৎ এবং আধ্যাত্মের মধ্যে সেতু বন্ধন যারা তৈরি করেন, তারা হচ্ছেন আপনারা। কেমন আছেন আপনারা? দেখেন, জীবনে যখন ইহজাগতিক সমস্যা থাকে না, আমরা হৃদয়ের ব্যথা, হৃদয়ের বেদনা এগুলো থেকে একটু দূরেই চলে যাই। আপনাদের লগ্নে শনি বসে আছে, আমি এটা নিয়ে বহু কথা বলেছি, বহু ভিডিও বানিয়েছি, আপনাদের সাথে সরাসরি কথা বলেছি, কনসালটেশনে কথা বলেছি। এখন লগ্নে শনি বসে আছে, সো যারা মীন রাশি আপনাদের 7.5 চলছে, যারা মীন লগ্ন স্টিল লগ্নে শনি ভেরি ডিফিকাল্ট প্লেসমেন্ট। সো সব কিছু নিয়ে আপনারা আসলে ব্যস্ত, একটা বিব্রতকর সিচুয়েশনে আছেন। কাজকর্ম হচ্ছে না, জীবন সামনে আগাচ্ছে না, সব দিক থেকে বাধা আসছে, পরিবারের সাথে সমস্যা হচ্ছে, সম্পর্ক কিছু সমস্যা আসলে হয়েছে। আপনাদের সম্পর্কে যে অনেক বড় প্রবলেম হয়ে গেছে নট নেসেসারিলি, বাট দেয়ার হ্যাজ বিন সাম মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং এই টাইপের সিচুয়েশন যখন আপনি নিজে একটা উইক সিচুয়েশনে আছেন, প্রবলেমের মধ্যে আছেন, মানে এটার ব্রান্ট বা এটার আসলে অ্যাগ্রেসিভ যেই বিহেভিয়ারটা, এটা আপনার কাছের মানুষটাই বেশি ফেস করে। তো আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ তারা এটা ফেস করছেন, বাট ইট ওয়াজ অল রাইট। কিন্তু এই মাসটাতে আসলে একটু এসপার ওসপার সিচুয়েশনে পৌঁছে যেতে পারে না।
এটা কেন আমি বলছি এবং এটা থেকে কীভাবে আপনি বের হবেন, এই সব কিছু যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আমার শিল্পী ভাই বোনদের কাছে। আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন। আমি তো মীন রাশি, মীন লগ্নের ভাই বোনদের কাছ থেকে যেই ভালোবাসা পাই, কিন্তু তারপরেও আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, কোনো আর্টিস্টিক কাজ করতে চলে যাচ্ছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওকেও লাইক করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওকে লাইক করেন। এখন আসি বিচ্ছেদের আগুন। দেখেন, আপনাদের রাহু 12তম ঘরে আছে, এটা 2025-এর মে মাস থেকেই আছে, এবং আপনাদের ষষ্ঠ ঘরে কেতু। ষষ্ঠ ঘরে কেতু একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট। আমি রাহু নিয়ে বহু কথা বলেছি, বাট ষষ্ঠ ঘরে কেতু নিয়ে খুব বেশি কথা বলা হয়নি, কারণ ওটাই এত প্রবলেমেটিক যে কেতুতে কিভাবে আসবো। কিন্তু এই মাসে কেতু হ্যাজ বিকাম দ্য কি ইস্যু ইন ইয়োর লাইফ। কেতু ষষ্ঠ ঘরে আমাদের জীবনের সমস্যা, প্রবলেম, এগুলো থেকে আমাদের মনোযোগকে সরিয়ে দেয়। হয়তো আপনার রিলেশনশিপে একটা সমস্যা চলছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তার সাথে আপনার একটা প্রবলেম চলছে, কিন্তু এটা নিয়ে মনোযোগ দিচ্ছিলেন না। এটা যে শুধু হাজব্যান্ড ওয়াইফ তা না, এটা আপনার একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে। এবং এই সম্পর্কগুলো শুধু প্রেমের সম্পর্ক তা না, বিচ্ছেদ যে কোনো কারোর সাথে হতে পারে। আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তার সাথে হয়তো আপনার কোনো একটা সমস্যা চলছিল। আপনার পরিবারের লোকজন, আপনার ভাই বোন, আপনার কাজিনস, আপনার মামা চাচা, লাইক ইউর আঙ্কেলস আন্টস, লাইক যে কোনো কারোর সাথেই আপনার আসলে একটা প্রবলেমেটিক সম্পর্ক চলমান ছিল, কিন্তু আপনি এটা দেখে একটা মনোযোগ দেননি। এখন এই জুলাই মাসে যেটা হচ্ছে, আপনাদের ষষ্ঠ ঘরে শুক্র চলে আসছে। শুক্র এবং কেতু এটা একটা খুবই কমপ্লেক্স কম্বিনেশন। এটা কিছু কিছু সময় ভালো ফলাফল দিতে পারে। শুক্র যদি শক্তিশালী হয় তাহলে ভালো ফলাফল দিবে, কিন্তু শুক্র যখন ষষ্ঠ ঘরে আসে মীন লগ্ন বা মীন রাশির জন্য, এটা শুক্রের উইকেস্ট প্লেসমেন্ট আপনারা ধরতে পারেন, উইকেস্ট পজিশন ধরতে পারেন। ষষ্ঠ ঘরে শুক্র আসলে প্রবলেম তৈরি করে, এবং কেতু তো এমনি ওখানে বসেছিল। এবং শুক্র এবং কেতু যখন ষষ্ঠ ঘরে বসে, এটা আসলে বিচ্ছেদেরই কম্বিনেশন। এখন এটা কি একটা আলটিমেট বিচ্ছেদ কিনা, আপনি কি পুরো বিচ্ছেদের আগুনে দগ্ধ হয়ে যাবেন কিনা, সেটা বুঝতে হলে, সেটা দেখতে হলে আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে, আপনার সময় দশা দেখতে হবে, আপনার বার্থ চার্টে বা আপনার জীবনে আসলে বিচ্ছেদের কম্বিনেশন আছে কিনা, সেপারেশনের কম্বিনেশন আছে কিনা। এটা শুধু ম্যারেজ না, রিলেশনশিপ না, এটা আসলে বিজনেস রিলেটেড সেপারেশন হতে পারে, আত্মীয় স্বজনের সাথে সেপারেশন হতে পারে। এই সকল কম্বিনেশন বার্থ চার্ট থেকে দেখা সম্ভব। সো এটা যদি আপনার চার্টে থাকে এবং দশা যদি এখন আপনার আনফেভারেবল হয়, এই পুরো জিনিসটা ট্রিগার করতে পারে, বিচ্ছেদের আগুন আপনার জীবনে আসতে পারে। কিন্তু যদি এত প্রবলেমেটিক চার্ট আপনার না হয়, এরকম কোনো সমস্যা যদি আপনার চার্টে না থাকে, জন্মছক বা বার্থ চার্টে না থাকে, তাহলে হ্যাঁ, একটা আঁচ পাবেন আপনি। ঝগড়াঝাটি শুরু হতে পারে, একটা ছোটোখাটো সেপারেশনও হতে পারে। হয়তো আপনার হাজব্যান্ড দূরে কোথাও চলে গেল, আপনার ওয়াইফ দূরে কোথাও চলে গেল, বাট লং টার্ম সেপারেশন নাও হতে পারে। বাট আপনি যেই হন, আপনার চার্ট যত ভালো হোক আর যত খারাপই হোক, বিচ্ছেদের আগুনের আঁচ একটা আপনাদের জীবনে এই মাসে আসবে। সেটাকে হ্যান্ডেল করতে পারতে হবে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে কি জানেন, আপনাদের লগ্নে যে শনি বসে আছে, এই শনিটা আবার এই মাসে বকরি যাচ্ছে, রেট্রোগ্রেড যাচ্ছে, এবং এটা জুলাই মাসের শেষের দিকে যাবে। কিন্তু জুলাই মাসের প্রথম থেকে না শনি অনেক স্লো হয়ে যাবে। সো আপনি কোনো কিছু নিয়ে অ্যাকশানে যাবেন, কিছু একটা অ্যাক্ট করবেন, সেটা আপনার জন্য করা এখন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তো আপনার পার্টনার আপনাকে একটা খুব খারাপ কোনো কথা বললো, অথবা কিছু একটা সে বললো, এখন আপনি জানেন কি বললে সে খুশি হবে, অথবা কি বললে তাকে থামানো সম্ভব, কিন্তু আপনি এখন কিছু বলতেই পারলেন না, কিছু করতেই পারলেন না, আপনি একদম হতবিহ্বল হয়ে ধরেন বসে আছেন। এই টাইপের সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের জন্য আমার যেটা টিপ এই মাসের জন্যে, সেটা হচ্ছে কথা বলেন, টক। আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি কমিউনিকেট করবেন, তত আপনার জন্য ভালো। চুপচাপ বসে থেকে অথবা সৃষ্টিকর্তা যা চায় মেনে নেব, এই টাইপের অ্যাটিটিউড রেখে আসলে খুব একটা লাভ হবে না। ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ, এবং এই প্রোঅ্যাক্টিভটা না আপনাকে অ্যাগ্রেসিভ অবস্থাতে না, লগ্নে শনি 12তম ঘরে রাহু, চিৎকার চেঁচামেচি, উল্টাপাল্টা কথাবার্তা, আরেকজনকে ব্লেম করা, এই ধরনের বিহেভিয়ারে যে আসলে লাভ নাই। মাথাটা ঠান্ডা করবেন, আপনার পার্টনার আপনাকে কি বলছে ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন, সেখান থেকে আপনি লজিকের মাধ্যমে অথবা ইমোশনালি যেভাবে আপনার কাছে কমফোর্টেবল ফিল হয়, সেভাবে জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করবেন। এবং আরেকটা প্রবলেম হচ্ছে কি জানেন, যে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি আছে, এটা কিন্তু ভালো। পঞ্চম ঘরে বৃহস্পতি সম্পর্কের জন্য ভালো, রিলেশনশিপের জন্য ভালো প্লেসমেন্ট, কিন্তু বৃহস্পতি এই মাসে কম্বাস্ট বা দগ্ধ হয়ে যাচ্ছে। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, আপনাদের শত্রু গ্রহ, আপনাদের সবচেয়ে বড় শত্রু গ্রহ কিন্তু সূর্য বা রবি, সে পঞ্চম ঘরে যে বসছে এবং সে বৃহস্পতিকে কম্বাস্ট বা দগ্ধ করছে। আপনি নিজেই তো বৃহস্পতি, আপনি নিজেও দগ্ধ ফিল করছেন, বিচ্ছেদের আগুন। সো বৃহস্পতিরও খুব একটা সাপোর্ট আপনি এই মাসে আসলে পাবেন না। সে যতই তুঙ্গে থাকুক আর যাই থাকুক না কেন, আপনাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। আপনাকে ওই যে লগ্নে শনি বসে আছে, সে সে যেই যাই হোক, সে বকরি হোক, সে 7.5 করুক আর যাই হোক না কেন, সে এখন লগ্নে বসে আছে, শনির রাস্তায় যেতে হবে।
আপনাকে লজিক্যালি যেতে হবে, ডিসিপ্লিনড ওয়েতে যেতে হবে, কমিউনিকেট করতে পারতে হবে, এবং যদি কোনো আপনি দোষ করে থাকেন অবশ্যই নিজের দোষ মেনে নিতে হবে, এবং যদি দোষ নাও করে থাকেন তাহলে বিচ্ছেদের আগুন থেকে বাঁচতে হলে দোষ না করে দোষ স্বীকার করে নিতে হবে। এটাই এখন বুদ্ধিমানের কাজ। কিন্তু তারপরেও হয়তো কয়েকজনের জীবনে, কিছু ভাই বোনের জীবনে এই বিচ্ছেদের আগুন দীর্ঘস্থায়ী হবে অথবা চিরস্থায়ীও হতে পারে। এরকম যদি হয়েও থাকে, এরকম যদি হয়েও যায়, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়, এটাই আপনাকে মেনে নিতে হবে, এবং এখান থেকেই আপনি নতুনভাবে গড়ে উঠবেন। বিচ্ছেদের আগুনের পরশমণি আপনাকে প্রস্ফুটিত করবে। এখন আপনারা অনেকে বলতে পারেন আমাকে যে ভাই বিচ্ছেদের আগুন হচ্ছে, আমার জীবনে তো কেউ নাই, নতুন কারোর পাওয়ার সম্ভাবনা আছে কিনা? কেউই নাই, বিচ্ছেদ আসবে কোথা থেকে? হ্যাঁ, নতুন কারোর পাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু এই নতুন যাকে পাবেন না সেও না একটা পাস্ট থেকে ব্যাক করতে পারে। পুরানো প্রেম, পুরানো ভালোবাসা, যার সাথে একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তার প্রতি নতুন করে অ্যাট্রাকশন ফিল করতে পারে, সে আপনার প্রতি নতুন করে অ্যাট্রাকশন ফিল করতে পারে। আপনাদের আকর্ষণের ঘর, তৃতীয় ঘরে মঙ্গল যে বসে গেছে, এটা ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন। দেখেন, জীবনে আকর্ষণ বা অ্যাট্রাকশন থেকে কখনো লং টার্ম ডিসিশন নেওয়া উচিত না, কিন্তু এখন কি করবেন? এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। আপনার বিচ্ছেদের আগুনের মধ্যে আপনার এখন তৃতীয় ঘরে, আকর্ষণের ঘরে মঙ্গল চলে আসছে, মঙ্গল অ্যাট্রাকশন দেয়। সো হ্যাঁ, ইফ ইউ আর সিঙ্গেল, পুরনো কারোর প্রতি অ্যাট্রাকশন আসতে পারে, গো অ্যাহেড, দেখেন আপনি সিঙ্গেল মানুষ, চেষ্টা করে দেখেন, সমস্যা তো কিছু নাই। কিন্তু আপনারা যারা ম্যারিড, আপনাদের জন্য এটা একটা হিতে বিপরীত সিচুয়েশন। আপনার এমনি সম্পর্কে সমস্যা আছে, এর মধ্যে আবার পাস্ট লাভার ব্যাক করতে পারে এবং কারোর প্রতি অ্যাট্রাকশনও ফিল করতে পারে। তো বিচ্ছেদের আগুন নিয়ে ডিল করতে করতে আপনি একটা নতুন সম্পর্কের একটা আগুন জ্বালানোর চেষ্টা করতে পারেন। এটা একেবারেই স্মার্ট কিছু হবে না, এটা 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 ভালো কিছু হবে না। আপনি একটা অত্যন্ত সেন্সিটিভ টাইমের মধ্যে এখন আছেন। এই সময় নতুন কিছু শুরু করা, নতুন সম্পর্ক শুরু করা ইজ দ্য লাস্ট থিং ইউ শুড ডু। সো টেক কেয়ার অফ ইয়ার এক্সিস্টিং রিলেশনশিপস, নতুন কিছুর দিকে না যাওয়াই ভালো। এটা ছাড়া এই মাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনাদের নিজের বাড়িতেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এখন এটা যে একটা নেগেটিভ সেন্সে তা না, বাট ধরেন আপনি আপনার বাড়িটা ছেড়ে দিতে চাচ্ছেন, এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও আপনাকে যেতে হতে পারে, অথবা আপনি একটা নতুন বাড়িতে ছিলেন, এই বাড়িটা ছেড়ে আপনি পুরনো কোনো বাড়িতে ব্যাক করছেন। ওভারঅল নিজের বাড়ি নিয়ে একটা সমস্যা আপনার হতে পারে। আপনার মায়ের সাথেও টুকটাক কিছু সমস্যা আপনার শুরু হতে পারে। বিচ্ছেদ, মায়ের সাথে বিচ্ছেদ, প্রপার্টির সাথে বিচ্ছেদ হতে পারে। ওভারঅল এখানেও মাথা ঠান্ডা রাখবেন। আপনাদের চতুর্থ ঘরে বুধ বকরি যাচ্ছে, এটা ডিফিকাল্ট প্লেসমেন্ট। বুধ অনেক জায়গায় বকরি গেলে না সমস্যা তৈরি করে, চতুর্থ ঘরে সে একটা বিশাল সমস্যা তৈরি করে। সো ওভারঅল মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি এগুলো একটু দোদুল্যমান। যখন বিচ্ছেদ জীবনে আসছে তখন এগুলো দোদুল্যমান হওয়াটাই স্বাভাবিক। এই মাসটা পড়াশোনার জন্য ইন্টারেস্টিংলি একটু ভালো কাজ করতে পারে। আপনারা যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাচ্ছেন, হোয়াট ইজ জব ওরিয়েন্টেড পড়াশোনা? যে আমি একটা কোনো চাকরি নিতে চাই, তার জন্য একটা এক্সাম ক্র্যাক, আমি বিদেশে কোনো একটা সার্টিফিকেশন কোর্স ক্র্যাক করলে বিদেশে যেতে পারবো, এই ধরনের পড়াশোনা যারা করছেন তারা এই মাসে খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমরা অলওয়েজ বলি বুধ বকরির সময় পরীক্ষা না দেওয়াই ভালো। সো আপনি জুলাই মাসের 24-25 তারিখের পরে পরীক্ষা দেন, জুলাই মাসের শেষে পরীক্ষা দেন, অগস্টের ফার্স্ট উইকে পরীক্ষা দেন, কিন্তু জব ওরিয়েন্টেড এক্সাম এবং জব ওরিয়েন্টেড পড়াশোনা থেকে ভালো গেইন হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের স্বাস্থ্যের জন্য না এই মাসটা ইন্টারেস্টিং যাবে। এই একটা সেক্টরে একটু ভালো ফিল করতে পারেন। আপনাদের 12তম ঘরে রাহু এবং 6ষ্ঠ ঘরে কেতু, এই যে অ্যাক্সিস্ট, এটা স্বাস্থ্যের জন্য খারাপ, এবং লগ্নের শনি আসলে হেলথ ইস্যুস দেয়। বাট এই সময় যেহেতু শুক্র এসছে, শুক্র না এই একটা জিনিসে ভালো রেজাল্ট দেবে। আপনি নতুন ডাক্তার পাওয়া, ডায়াগনোসিস পাওয়া, নতুন ওষুধপত্র পাওয়া, এগুলো পাওয়ার একটা ভালো সম্ভাবনা আপনার তৈরি হবে। সো হেলথ কনসার্ন যদি কিছু থাকে, ক্রনিক ইলনেস যদি কিছু থাকে, লং টার্ম কোনো সমস্যা যদি কিছু থাকে, সেগুলো এখন মেটার যথেষ্ট সম্ভাবনা আছে। তো দেখেন, এই ধরনের প্রেডিকশনের ভিডিও বানানো আমার জন্য অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত কঠিন। প্রেডিকশন করাটা কঠিন না, কিন্তু আপনাদের সবাইকে আমি ভালোবাসি। আপনাদের জন্য যখন আমি বলছি যে আপনাদের জীবনে বিচ্ছেদের আগুন আসতে পারে, সম্ভাবনা আছে, হয়তো কারো কারো বিচ্ছেদ ঘটবে, ইটস এ ভেরি ডিফিকাল্ট মেন্টাল ফিলিং। বাট একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনাদের ধর্ম সাধনার ঘর, মন্ত্র সাধনার ঘর, রিলিজিয়াস প্র্যাকটিসের ঘর, সেখানে বৃহস্পতি বসে আছে, তুঙ্গে অবস্থায় বসে আছে। সো এখন যদি বিচ্ছেদের আগুন আসে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়, এটাকে মেনে নিতে হবে। এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। কিন্তু তারপর আমি জানি এগুলো মেনে নেওয়া কঠিন না, কিন্তু যে বিচ্ছেদের আগুন জ্বালাবে সেই এটা নিভাবে। তো সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন। কিন্তু তারপরে যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।